রাত্রিতে বাড়িতে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রিরে কে জানো বলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করা লাগবে না, চিন্তা করতে হবে না, আপনার মেয়ে আয়েশার জন্য ছেলে খোঁজা লাগবে না, চিন্তা করা লাগবে না। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগামীকাল সকালবেলায় আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাবখানা দেবেন। নবীকে গিয়ে বিয়ের প্রস্তাব দাও, কিচ্ছু চিন্তা করতে হবে না। বললেন না আল্লাহ নবী হুজরা শরীফে আছেন, আল্লাহ নবী বাড়িতে তাশরীফ করা রেখেছেন, আল্লাহ নবী বাড়িতে আছে। ও ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, গভীর রাত্রিরে হযরত জিবরাইল চলে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন, আপনি কি বিয়ে করবেন, আপনি কি বিয়ে করবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব। এই গভীর রাত্রিরে, এই গভীর রাত্রিরে কার বাড়ি মেয়ে দেখতে যাব, কার বাড়ি মেয়ে দেখতে যাব, কোথায় মেয়ে পছন্দ করতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কোথাও যাওয়া লাগবে না, কারো বাড়ি যেতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথাও যেতে হবে না। ও যুবক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে এই হাতের তালুতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিখানা দেখালে। জোরে বললেন না, হুজুর বিয়ে করবেন, আল্লাহ খবর পাঠিয়েছে। নবী বা হেসে ফেললেন, বিয়ে তো করব, আল্লাহ পাঠিয়েছেন খবর, তো এই রাতে কার ঘরে যাব। মেয়ে বিয়ে করতে গেলে মেয়ে পছন্দ করা লাগে, কোথা যাব, এই রাতে কার ঘরে মেয়ে দেখতে। হুজুর কোথাও যেতে হবে না, ঘরে বসেই দেখবেন, ঘরেই মেয়ে দেখা। এই হাতের এই তালু এই গোসে আমার নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা আমার নবীকে দেখাচ্ছেন। হুজুর এই জোরে বলবেন না, আমার রাসূল খুশি হয়ে গেলেন, আমার নবী খুশি। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালবেলায় হযরত আবু বকর সিদ্দিক আপনার কাছে এসে বিয়ের প্রস্তাব দেবে, হুজুর আপনি না বলবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিভাবে হচ্ছে দেখেন, মা আয়েশা সিদ্দিকা আর আমার নবী, এই যে বিয়ে, বিয়ের ঘটক ছিলেন হযরত জিবরাইল, আর পছন্দ করে হুকুম পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে বলবেন না। সেই মায়ের নামে জিনার তোহমত দিয়েছিল, নাম কি? সে আমার মা তানার নামে জিনার তোহমত দিয়েছে, কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিক জিনার তোহমত দিয়েছে। আমার মা এত সরল ছিলেন, নবীর জন্য জবের আটা মাখাতে, রুটি করবেন, এই মাখাতেন আটা, মাখাতে মাখাতে মা ঘুমিয়ে পড়তেন, আর ওই আটা বকরি এসে, ছাগল এসে সব খেয়ে দিত। মা চোখ খুলে দেখছে আটা আর নেই, সব ছাগল খেয়ে চলে গেছে। আমার মা এত সরল ছিলেন, নবী এত ভালোবাসতেন, একটা ছোট্ট পাড়া জিনিসও যদি রাসূল কিনতেন মাকে জিজ্ঞাসা করতেন। জোরে বলবেন না। স্বামী স্ত্রীর ভালোবাসা রাসূল শিখাচ্ছেন। আল্লাহ নবী রাত্রিরে তাহাজ্জুদ পড়তেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমার নবীর জন্য তাহাজ্জুদটা রাত্রিরে অতিরিক্ত করেছেন। ঘরটা এত ছোট ছিল আমার রাসূলের, দুজনের বেশি তিনজন থাকার মতো নয়, দুজন, এদিক ওদিকও হবার জায়গা ছিল না, দুজন ঘরের মধ্যে। এত ছোট ঘর, রাসূল রাত্রিরে তাহাজ্জুদ পড়তেন। গভীর রাত্রিরে আল্লাহর রাসূল যখন দাঁড়িয়ে থাকতেন, মা পা লম্বা করে ঘুমাতেন। আল্লাহ নবী যখন রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার সময় হতো, নবী পাক মায়ের পায়ে চিমটি কাটতেন। জোরে বলবেন না। আল্লাহ নবী মায়ের পায়ে চিমটি কাটতেন, মা ঘুমের ঘরে পা টেনে নিতেন, আল্লাহ রাসূল সিজদায় চলে যেতেন। সিজদা থেকে আবার রাসূল দাঁড়িয়ে যেতেন, মা পা গুটিয়ে রাখতে রাখতে ঘুমের ঘরে আবার লম্বা করে দিতেন।
আবার যখন সিজদায় যেতে আমার নবী মায়ের পায়ে আবার চিমটি কাটতেন, মা পা আবার টেনে নিতেন। জোরে বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। সেই মা আয়েশার নামে জিনা তোহমত দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। সারা জীবন বিনা উযুতে নামাজ পড়েছে, সারা জীবন বিনা উযুতেই নামাজ, উযুটাও করে না। মাথার পাগড়িটা পড়তো 21 হাত লম্বা। কাজ দেখেছেন? বিনা উযুতে নামাজ, কোনোদিন উযু করে না। বয়স্ক লোক, কত বেয়াদব দেখেছেন, মুনাফিক। আমাদের সমাজে কিছু আছে দেখবেন, আমাদের ভাই এই ঠান্ডার সময় উযু করতে গেলে গায়ে জ্বর লাগে, কথা বলে না। চা খাওয়াচ্ছে, আবার ঘুম কিসে? হ্যাঁ, স্পেশাল ব্যাপার। কি কাপ দিচ্ছ গো তোমরা, ও এটা আমাকে খাওয়ালে না আগে। কি ছেলেগুলো মনটা হিংসা দেখেছে না? আমি খেয়েছি, খেয়ে এলাম তো ভাই সাহেবের বাড়িতে, আমার নেবে খবর তো, খেলাম তাঁতি দাও হাত চালা ছেলেগুলো। 16 তো কি 16 ছেলে দেখেছে খালি, তাঁতি চা খাওয়া। বলতেন রমজান তকবীর দেয় না, নারে তকবীর। চা খাওয়াচ্ছে, লাল চা, গলা ছাড়ে না। কি ছেলেগুলো দেখেছো, নারে তকবীর। এই চা খেয়ে এই হলো, এই চা দিওনি, তকবীর দেয় না, কিছু খালে কাজ তকবীর, নারাই তকবীর। আর জোরে হলো না, নারাই তকবীর। ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুদাকে দিন গো নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। এটা তো এমনি জায়গা আছে, আমার চা খাইয়ে যাবে। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সারা জীবন বিনা উযুতে নামাজ। আমাদের সমাজে কিছু ভাই আছে দেখবেন, ঠান্ডার সময় উযু করতে গেলে জ্বর হয়, খালি পানিটা গেলে ঘষে দিল একবার। উযু হবে এই হাতের এই কোনই কবজির পর পর্যন্ত এই অংশটা পুরো ধোয়াটা কি সুন্নত, ফরজ। কি একবার দোয়া ফরজ। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই মুখটা, এখান থেকে নিয়ে এই থুতনি আর এই কানের লতির এই সাইড, এইটা এই অংশটাকে একবার দোয়া ফরজ। কি একটা চুল পরিমাণ যদি শুকনো থাকে উযু হবে না। দাঁড়িয়ে আছে তো খেলাল করতে হবে, দাঁড়িয়ে এক চুল পরিমাণ যদি শুকনো থাকে উযু হবে না। কিছু কিছু ছেলে মুখ ধুয়ে দেখবেন এইগুলো ফাঁকা শুকনো সব আছে না? নাই। শুক্রবার এই মুসল্লি গুলোকে দেখা যায়, কথা বলে না। বিনা উযুতে নামাজ পড়লে কি হবে? নামাজ হবে না তো, নামাজ রাখেন এখন, কি হবে? কাফের হবে। কি হবে? কথা বলে না। বিনা উযুতে নামাজ পড়লে ঈমান থাকে না। বিনা উযুতে নামাজ পড়লে ঈমান থাকবে না। সব শুকনো, হাত ধোই, মুখ ধোয়া আর হাতের কোনই পর্যন্ত ধোয়া কি ফরজ। আমসাউ বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথা মুসা করা আর পায়ের এই গাঁট পর্যন্ত কি ধোয়া। দেখবে কিছু কিছু আমাদের ভাই আছে দেখবেন এই কনুয়ের কোনগুলো সব শুকনো থাকে না। উযু হবে, পায়ে ধোই, পা এই শিরার পাশের এই অংশগুলো পিছনের গোড়ালির কাছে শুকনো থাকে, আঙুলের ফাঁকগুলো সব শুকনো। উযু হবে, জানতো সপ্তাহে একদিন, তাতেও যদি ঈমানটাই দিয়ে চলে আসলাম, কি হলো নামাজ পড়ে? আমাদের সমাজে শুক্রবারে দেখবে মসজিদে ভিড় বেশি হয় না কম হয়? হয় না বেশি? কিছু কিছু মুসল্লি আছে দেখবেন দেওয়ালে হালান দিয়ে নাক ডেকে ঘুমোয়, তা বলে না? আছে না? নাই, ঘুমোয় না, চোখ লাল করে ফেলেছে একদম।
যেই মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বলে ওট ওট খুতবা হচ্ছে রে, থম করে যাওয়ার আলসি ভাঙে, হাত ছাড়ে না এদিকে। ওহ কি জড় বড় হাই তুললো রে বাবা, পুরো গাল হাত, পুরো ইন্ডিয়ান গেটটা গালে ঢুকে গেল। আছে না নাই? হাই তুলে হাত ভেঙে রেডি হচ্ছে, নিয়ত করবে ভাই ঘুমোলি উজু কর, এই পাগল ঘুমোয়নি রে, নাক ডাকলি তো এমনি। ওই অবস্থা। আল্লাহু আকবার। ঈমান থাকবে? বিনা উজুতে নামাজ পড়লে ঈমান থাকে না, আর ঠেক লাগিয়ে ঘুমোলে উজু থাকে না। কথা কিছু বুঝতে পারেন না? ঠেক লাগিয়ে ঘুমালে উজু থাকে না, আর বিনা উজুতে নামাজ পড়লে ঈমান থাকে না। জানতো সপ্তাহে একদিন, তাতেও যদি ওই কীর্তি করে আসেন, কি হলো বলে? হাসির জিনিস নয় এটা, সব জিনিসে হাসি নয়। কিন্তু আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে উযু করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইবাদতের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন বিনা উযুতে নামাজ পড়েছে, পাগড়ি পরতো 21 হাত লম্বা, 21 হাত। আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়েন, মদিনার মসজিদে নববী শরীফ ইমামতির জায়গায় দাঁড়ালেন। আল্লাহ নবী ইমামতি খানা করেন, আল্লাহ নবী নামাজ খানা পড়ার পিছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল খিলখিল করে হাসে, জোরে জোরে হাসে। আল্লাহ নবী আসরের নামাজ খানা শেষ করে, আসরের নামাজটা সমাপ্তি করে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসলেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসে একবার তামবি করলেন, একবার রাগ করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও তোমরা কি জানো না বাবা, তোমরা কি জানো না বাবা, আমি রাসূলুল্লাহ যেমন সামনের দিকে দেখি, আমি রাসূলুল্লাহ তেমন পিছনের দিকেও দেখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নামাজ পড়তে পড়তে হাসছো তোমরা, আমি যেমন সামনেও দেখি পেছনেও দেখি, তোমাদের এইটা দেখেছি আমি নবী। বয়স হয়ে গেছে, মুরব্বী লোক বিয়াদবি করছো মানে? সারা জীবন বিনা উযুতে নামাজ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনা তোহমত দিয়ে দিল। যে মা আয়েশাকে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ দিনের 3 ভাগের 1 ভাগ ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা আয়েশা ঘরে রাসূল যখন ওয়াজ করতেন, সব মদিনা শরীফের মেয়েরা এসে বসে থাকতো, সব এসে বসে থাকতো আস্তে। যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক যে ওয়াজটা করতেন, একবার মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে একবার শুনতেন। যে ওয়াজটা মা শুনতেন নবীর জবান শরীফের হুবহু সেম টু সেম আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইলম আল্লাহ আমার মাকে দিয়েছে। আল্লাহ নবী তাশরীফ রেখেছেন, মদিনা শরীফের মেয়েরা সব মায়ের অন্য রুমে আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গেলেন, সালাম দিলেন। কে? ফাতেমা। আল্লাহ নবী এত ভালোবাসতেন, নবী পাক বলেছেন আল ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। জোরে বলুন না, এত ভালোবাসতেন। আল্লাহ নবী যখন ফাতেমা তো জোড়া করে দেবেন, হযরতে ফাতেমা দাঁড়িয়ে দেবেন, আল্লাহ নবীকে সালাম করা দিলেন, আল্লাহ নবী কাঁধে দেবেন, আল্লাহ নবীর নূরের রাতটাকে ধরে ঠোঁটটা চোবাকে দেন। ধরে বলুন সুবহান। আল্লাহ নবীর ঘরে দেবেন, হযরতে ফাতেমা দেবেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী দাঁড়িয়ে দেবেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দেবেন, আল্লাহ নবী সালাম করা দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফিদা কাবি উম্মি ফাতেমা, ফিদা কাবি উম্মি ফাতেমা, ও ফাতেমা আমি নবী, আমার বাবা তোমার উপরে কুরবান। জোরে বলুন সুবহান। সাহাবারা দেখে রাসূলকে দাঁড়াতেন, ফেরেশতারা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আর আমার নবী ফাতেমাতুজ জোহরাকে দেখে দাঁড়াতেন। সাহাবারা বলতেন ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর নবী বলতেন ফিদা কাবি উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী, আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফাতেমা নবী পাকের কাছে গেছেন, আব্বাজান কি খবর মা?
কি মনে করে এলে? কি খবর? আব্বা মনটা চায়, মনটা কাঁদে, সবসময় আপনাকেই দেখতে মন চায়। যদি বলবেন না, বাপ আর মেয়ের ভালোবাসা। কিতাব এসেছে রাসূল যখন অফর শরীফ পাচ্ছেন, ফাতেমাতুজ জোহরা এত কাঁদা কাঁদছেন, নবী পাক কানটাকে নিলেন, নবী পাক জবান শুনতে কানে কি বলে দিলেন, ফাতেমাতুজ জোহরা চুপ করে গেলেন। ফাতেমাতুজ জোহরা চুপ করে গেলেন। নবী পাক বলেছিলেন, মা সর্বপ্রথম তুমি আমার সাথে মোলাকাত করবে। আল্লাহর রাসূল অফর শরীফের পরে ফাতেমাতুজ জোহরা সবার আগে ইন্তেকাল হয়েছিলেন। আল্লাহ নবীর কাছে গেলেন, কি খবর মা? আব্বা মনটা চায় সব সময় আপনাকেই দেখব, কিন্তু আমার ঘরটা আপনার ঘরের থেকে একটু দূরে, মন চাইলেও আসতে পারি না। আব্বা ওই আপনার সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী, একটু ওনাকে বলে দেন না ওনার ঘরটা যেন আমাকে দিয়ে দেয়, আর আমারটা দূরে, ওটা যেন উনি নিয়ে নেয়। আমার ঘর আপনার পাশে হলেই মন চাইলেই দেখতে পাবো, এখন ঘরটা দূরে, ইচ্ছা করলে আসতে পারি না। নবী পাক কিছুক্ষণ চুপ করে গিয়ে খানিকক্ষণ পরে বলে, ফাতেমা আমি নবী বলতে পারবো না, ওটা আমাকে বলতে লজ্জা লাগছে। আমি রাসূল যখন হিজরত করে এলাম, তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল। আমি রাসূল বলেছি, হারেসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার ওই মায়ের ঘরটা দূরে, আমি রাসূল যেতে কষ্ট হয়। জি হুজুর, পাল্টে দিয়েছে। আবার বলেছে, আবার পাল্টেছে। মা এই বলে বলে তোমার মায়েদের ঘরগুলো সব আমি রাসূল পাল্টেছি। আবার যে তাকে বলবো, এবার আমাকে শরম লাগছে, লজ্জা লাগে, ফের বলবো কি করে? অনেকবার বলেছে। যে ফাতেমাতুজ জোহরার সাথে আবু বকর সিদ্দিকের একবার একটু মনটা টানাটানি হলো, মনোমালিন্য, রাগ বশত না, একটু দুঃখ লেগে গেল। নবীরা দুনিয়ার কোন জিনিসের মালিক হন না, টাকা পয়সা ধন দৌলত জায়গা কোন জিনিসের মালিক নবীরা হন না। আল্লাহ নবী ওয়াফাত শরীফের পরে উহুদের পাহাড়ের পাশে একটা জায়গা ফিদাক, এই ফিদাকের একটা জায়গা ফাতেমাতুজ জোহরা আবু বকর সিদ্দিকের কাছে চাইলেন, ওটা আমাকে দেয়া হোক, ওটা আমার আব্বার জায়গা দেয়া হোক। সিদ্দিক আকবর বলে, আয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি নেবেন তো নেন, কোনো দুঃখ নাই, তবে নবীরা দুনিয়ার কোনো জিনিসের মালিক হন না, এটা আল্লাহর বিধান। নবীরা দুনিয়ার কোনো জায়গা জমির মালিক নবীরা হন না। এই বলাতে ফাতেমাতুজ জোহরা কষ্ট পেয়ে গেছিলেন। কিতাবে এসেছে ফাতেমাতুজ জোহরা যখন অসুস্থ হয়েছিলেন, সিদ্দিক আকবর ওনাকে দেখতে গিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? বাড়ি দরওয়াজা পুরায় দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক সালাম করা দিয়ে দিলেন, সালাম করা দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার কাছে আসলেন, সালামের জবাব করা দিলেন। হে হযরত আমিরুল মুমিনিন, আপনি কি মনে করে এসেছেন? আপনি কি চিন্তা করে এসেছেন? ও হযরত আবু বকর সিদ্দিক বলে দিলেন, ও হযরত আলী, হযরত ফাতেমাকে গিয়ে আমার সালামটা জানিয়ে দিন। হযরত ফাতেমাকে বলে দিন, আমার ব্যবহারে হয়তো তিনি কষ্ট পেয়ে গিয়েছেন, হয়তো তিনি দুঃখ পেয়ে গিয়েছেন, তিনি যেন আমাকে মাফ করে দেন। তিনি কেমন আছে আমি আবু বকর জানতে এসেছি, তাকে বলে দিই তিনি যেন মাফ করে দেয়, তিনি দুঃখ না নিয়ে নেয়, তিনি আল্লাহ নবীর মেয়ে, তিনি জান্নাতি মহিলাদের রানী। ও হযরত আলী, হযরত ফাতেমা কাঁদে গেলেন, ও হযরত ফাতেমা, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে সালাম দিয়েছে, আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছে, আর তিনি বলে পাঠিয়েছেন, আপনি যদি দুঃখ পেয়ে থাকেন, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, তিনি আপনার কাছে মাপ চেয়েছেন। ওই সেই জায়গা ফিদা নবীর ওফাতের পরে তুমি চেয়েছিলে, উনি না বললো, যদি কষ্ট পেয়ে থাকো, উনি তোমার বাড়িতে মাপ চাইতে এসেছে। কে? আবু বকর সিদ্দিক। জোরে বলেন। একটাই কারণ, উনি নবীর মেয়ে, নবীর আওলাদ, এই ভালোবাসা, নবীর খানদান। ফাতেমাতুজ জোহরা কিছুক্ষণ চুপ করে বললেন, আয় আল্লাহ রাসূলের জামাতা,
আপনি তানাকে গিয়ে বলে দেন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে বলে দেন আমার শরীর ভালো না, এই বিষয়ে আমি এখন কথা বলতে পছন্দ করছি না, বলে দেন আমি এখন ওনার সাথে এই বিষয়ে কথা বলবো না। সিদ্দিক আকবরের কাছে হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, এই আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের বেটি বলে পাঠিয়েছেন উনি অসুস্থ, আপনার সাথে এই মুহূর্তে ওই বিষয়ে কথা বলতে উনি রাজি না। শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঝরঝর করে কেঁদে ফেললেন। আয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হযরত ফাতেমাকে বলে দেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানাকে বলে দেন তিনি যতক্ষণ আমাকে মাফ না করবে, এই যে ওনার বাড়ির সামনে আমি বসলাম এই গরম রোদে, যতক্ষণ মাফ না করবে আমি বাড়ির দরওয়াজা থেকে উঠে যাব না। জোরে বলবেন না, যতক্ষণ মাফ না করবে আমি দরওয়াজা থেকে উঠছি না। এই বলে সিদ্দিক আকবর গরম রোদ শরীর থেকে ঘামটা টপকে টপকে পড়ে বাড়ির দরওয়াজায় বসে গেলেন। শেরে খুদা আলী গিয়ে বললেন, আয় হযরত ফাতেমা, আমিরুল মুমিনিন মাপ চেয়েছে, যতক্ষণ মাপ না করবে উনি যাবে না। গরম রোদ, শরীর ঘেমে যাচ্ছে, গরম রোদ শরীর ঘেমে যায়। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছুক্ষণ পরে বললেন, আয় হযরত ইমাম হাসান হোসেনের আব্বাজান, আপনি আমিরুল মুমিনিনকে গিয়ে বলে দেন আমি ফাতেমা তাকে মাফ করে দিতে আমার উপর আমি খুশি হয়ে গিয়েছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? সেই হযরত ফাতেমা নবীর কাছে বলছে, হুজুর একটু বলেন না আব্বা ওই ঘরটা যেন আমাকে দেয়। কে? হযরত হারেসা বিন নোমান আনসারী। নবী পাক কিছুক্ষণ পরে বললেন, ফাতেমা আমি নবী বলতে পারবো না, বলতে লজ্জা লাগে, কারণ এর আগে অনেকবার ঘর পাল্টেছি, মনটা একটু খারাপ, মনটা নরম করে টুকটুক করে ঘরে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মদিনা শরীফের মেয়েরা সব বসে থাকতেন। এই যে বললেন বলতে পারবো না, এর নাটা তারা শুনে ফেললেন। হযরত হারেসাকে গিয়ে ওনার বিবিকে গিয়ে বললেন, আপনার স্বামীর ঘর নবীর কাছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছে, নবী লজ্জায় আপনার স্বামীকে বলেন না বলে দিয়েছে। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি ওনাকে বললেন, নবী পাকের কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরটা চেয়েছে, নবী আপনাকে লজ্জায় বলেন, নবী লজ্জায় বলেন আপনাকে। হযরত হারেসা নবীর কাছে গেলেন, আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দিয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর করা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, হযরত ফাতেমা কি বলেছেন, ও আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা হারেসা, ও বাবা হারেসা, ওটা আমি নবী বলতে লজ্জা লাগে, ওটা আমি নবী বলতে শরম লাগে, ওটা আমি নবী বলতে লজ্জা লাগে, ওই জন্য তোমায় বলে না, ওই জন্য তোমায় জানাই না, ওই জন্য না বলে দিয়েছি, হযরত ফাতেমাকে মানা করে দিয়েছি। ও বাবা হারেসা, তোমাকে কতবার আর বলবো বাবা, তুমি তো কত ঘর পাল্টে দিয়েছো বাবা, তুমি তো কতবার পাল্টে দিয়েছো বাবা, ওই জন্য তোমায় বলে না, ওই জন্য তোমায় জানাই না। ও আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত হারেসা জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নিশ্চয় আমি হারেসা ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত ফাতেমাকে বলে দিন আমি হারেসা আমার এই ঘরখানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। আমার ঘর আপনি লজ্জা করছেন। ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিহি, আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি, তার রাসূলের জন্য।
হুজুর আপনি বলে দেন এই ঘরটা আমি দিয়ে দিলাম, জোরে বলেন। আর জোরে বলা গেল না। নবী পাক নওয়াবে শরীফে ওয়াজ করছেন, লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত আল্লাহর রাসূল বললেন, আল্লাহ এই আয়াতটা নাযিল করে দিলেন, তোমাদের সব থেকে প্রিয় মাল, কাছের মাল, সম্পদ যতক্ষণ পর্যন্ত না আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় বিলীন না করতে পারছো, কেউ মুমিন হবে না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই খাজুরের বাগানটা হুজুর আমার সবথেকে প্রিয়। জোরে বলেন, আমার সবথেকে প্রিয় হলো খাজুরের বাগান, হুজুর ওটা দিয়ে দিলাম, আল্লাহর জন্য দিয়ে দিলাম হুজুর। আল্লাহ কোরআন দিয়ে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হুজুর দিয়ে দিলাম। কেন প্রিয় বাবা? হযরত আবু তালহা জানিয়ে দেন, ও বাবা নবী, ও বাবা নবী, হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই খাজুরের বাগানটাকে আপনি নিজের মনে করেন, আপনি ইচ্ছা মতো চলে গিয়ে খাজুর বাগান থেকে পাকা পাকা খাজুর গুলো নিজে মনে করে পেরে পেরে খান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই খাজুর গাছের নিচে ছিমতে গিয়ে মাঝে মাঝে নিজে মনে করে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে এর থেকে প্রিয় মাল আর কিছু নয়, এর থেকে প্রিয় সম্পদ কিছু নয়। কেন আমার বাগানটাকে আপনি নিজে মনে করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু তালহা এই খাজুরের বাগানটাকে আপনার কাছে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাগান আমার আর মনে করছেন আপনি আপনার, আর আমার জীবনে খুশি কি হতে পারে? আমার বাগান আপনি গিয়ে গাছের খাজুর পেরে নিজের মনে করে খান, নিজে আপনি গিয়ে বাগানে মাঝে মাঝে আরাম করেন, নিজে মনে করে বাগানে আপনি আরাম করেন গাছের নিচে। এর থেকে তো প্রিয় খুশি আর আমার কাছে কিছু হতে পারে না। যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা, 70 জন সাহাবা। তার মধ্যে একজন ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাককে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে খালি তীর ছুড়ছিল, তীর। সব সাহাবার হাতে ঢাল ছিল, ঢাল সব তীরগুলোকে আঘাতগুলোকে অ্যাটাক করতে ওটাকে বাধা দিচ্ছেন। এই বাধা দিতে দিতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ঢালটা কখন পড়ে গেল, ওহ এবার তো ওই দিকটা ফাঁকা। আপনাদের অসুবিধা হয়, কষ্ট বোধ করেন, রাগ হয়, ওই খাতাটা কই এনেছে, বেশি লম্বা করবো না, অসুবিধা হচ্ছে, বিরক্ত বোধ করে, রাগ হয়, নারাই তাকবীর, একটু ঝিমিয়ে গেলেই তো চা খেলে, নারাই তাকবীর। হ্যাঁ এলাকার যুবকগুলো কাজের না, বলেন আলহামদুলিল্লাহ।